কুরবানি পশু জবাই করার নিয়ম বা কে জবাই করবে। পশু যদি নিজে জবাই করতে পারে তাহলে নিজে জবাই করা সর্বোত্তম। পশু জবাই করার সময় যে অস্ত্র দিয়ে জবাই করবে তার মাথা কিবলামুখে থাকবে এবং যে প্রাণীটাকে জবাই করবে, কুরবানি করবে, তার মাথাটাও কিবলার দিকে ঘোরানো থাকবে। এটা সর্বোত্তম, এটা সুন্নাতে মুআক্কাদা। তবে নিজে যদি জবাই করতে না পারে তাহলে জবাইয়ের সময় সামনে থাকা উত্তম। তবে সামনে না থাকতে পারলেও কোনো ক্ষতি নেই। তবে মেয়ে লোক যদি হয়, যে মেয়ে লোকের কুরবানি এখন আরেকজন জবাই করবে, সেখানে পর্দার ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকলে সেখানে থাকার দরকার নেই, সেখানে না থাকাটাই উত্তম, থাকাটা বরঞ্চ ফিতনা। কুরবানি দাতার নাম বা কুরবানি দাতাগণের নাম এটা মুখে বলা বা কাগজে নিয়ে নাম পড়া এটা জরুরি নয়। কুরবানি যার জন্য হচ্ছে, যার নামে হচ্ছে, আল্লাহ তাআলা সব কিছু অবগত আছে। যেহেতু এটা আল্লাহ তাআলার দরবারে কুরবানি হচ্ছে, তো ওখানে অনেক জায়গায় আমরা কুরবানির সময় দেখা যায় যে এনে দেয়, হুজুর এই কাগজে আমরা যে 7 জন শরিক আছি আমাদের নাম লেখা আছে, এই নামটা একটু পড়িয়ে আল্লাহ তাআলার দরবারে আমাদের নামগুলোকে পাঠাই দেন। যখন ওই নামটা আগে নিয়ত থাকুক বা না থাকুক, ওই নাম যখন কাগজে লেখা হয়ে গেছে তখন তার নাম বলা হয়ে গেছে, কুরবানির নিয়ত হয়ে গেছে এবং আল্লাহ তাআলা সব কিছু জানেন যে কার কার নামে এই পশুটা কুরবানি হবে এবং কার কার নিয়ত কেমন। অনেক সময় আছে এরকম নাম যদি পড়া না হয় তো অনেক সমাজের জেন্টলম্যান, যাদেরকে আমরা সম্মানিত মানুষ বলে জানি চিনি, আসলে সম্মানিত না, এগুলো হলো গর্ধব। এগুলো ওই কুরবানি দেনেওয়ালা হুজুরকে আবার একটু চোখ গরম দেখায় বা একটু তাড়াতাড়ি দেয় যে হ্যাঁ আমাদের নাম কেন বললেন না, আমাদের নাম বলাটা উচিত ছিল না, আমাদের নামে যে কুরবানি হচ্ছে আল্লাহ তাআলা এখনও জানতে পারেননি, আপনি পড়ি একটু আল্লাহ তাআলাকে না জানাই দেবেন, আমাদের নাম আল্লাহ জানতে পারলো না, আমরা যে এত বড় হেডামওয়ালা কুরবানি দিলাম, আমরা এত বড় প্রাণী কুরবানি দিলাম, আমরা 7 জন অমুকে অমুকে, আমাদের নামটা আল্লাহ একটু জানতে পারলো না। আরে গাধা, আল্লাহ তোমার নাম তুমি যখন থেকে নিয়ত করছো তখন থেকেই আল্লাহ জানে। এখন নতুন করে তোমার নাম আর কাগজে লিখে তসবিহ জপা লাগবে না, পড়া লাগবে না, বলা লাগবে না। রাতের বেলায় পশু জবাই করাও জায়েজ আছে, তবে না করাটাই উত্তম, দিনের বেলায় করা উত্তম। ঈদের নামাজের পূর্বে কুরবানি করা যাবে না। তবে হ্যাঁ, যদি কোনো জায়গায় জুমার নামাজ না হয়, ঈদের নামাজ না হয়, সেরকম জায়গায় কুরবানি করা দুরস্ত আছে, জায়েজ আছে, সেখানে কুরবানি করলে কোনো অসুবিধা নাই। আর একটা কথা না বললেই নয়, কুরবানি তো নিজের কুরবানি নিজে করতেই পারে না। 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা খরচ করে কুরবানি করে। একজন হুজুর এসে এই কুরবানির পশুটাকে জবাই করে, তো তার হাতে এই সমস্ত যারা এই কুরবানিতে ভাগী হয়েছে 5 লাখ টাকা দিয়ে, 7 লাখ টাকা দিয়ে গরু কিনে, অথচ এই হুজুরের হাতে 2000 টাকা জবাই করার হাদিয়া তুলে দিতে পারে না। এগুলো হলো সম্পূর্ণ কঞ্জুস, একেবারে কিপটা। হুজুরের হাতে 500 টাকা, 1000 টাকা দিতে কষ্ট লাগে। আপনি যে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা খরচ করে কুরবানি করতেছেন, এই কুরবানির প্রাণীটাকে এই হুজুর জবাই করে দিচ্ছে, কুরবানি করে দিচ্ছে, এই হুজুরকে খুশি হয়ে আপনার উচিত ছিল আজকে আপনি 1000-100 টাকা কসাইকে দেন, কসাইকে 1000-100 টাকা দেন কাটার জন্য। আপনি কাটতে পারেন না, আপনি ইচ্ছা করলে তো আপনিও কাটতে পারেন, আপনি কাটার জন্য 1000-100 টাকা করে কসাইকে দেন, তো 1010 টাকা করে মৌলভী সাহেবকে দেন না, 1010 টাকা করে বা 1020 টাকা করে, 1050 টাকা করে মৌলভী সাহেবকে দেন না, হুজুরকে দেন না। হুজুরকে দিয়ে কুরবানি পশুটা আপনি যে জবাই করালেন, হুজুরের মনটাকেও সন্তুষ্ট করে দেন। আজকে বহুত বড় প্রাণী আপনি কুরবানি দিয়ে আল্লাহ তাআলার দরবারে উৎসর্গ করতেছেন, অথচ হুজুরকে 500, 1000, 5000 টাকা দিতে গেলে আপনার কলিজায় আঘাত লাগতেছে, আপনার কলিজায় বাধে। আবার অনেকের প্রশ্ন, হুজুরদের এত টাকা লাগে কিসে? হুজুররা আসলে হাওয়া খেয়ে থাকবে, তো আমি প্রায় বলি হুজুররা হাওয়া খেয়ে থাকবে, আপনি বিরিয়ানি পোলাও খেয়ে থাকবেন, এর জন্য হুজুরদের আর টাকা পয়সা লাগবে না, হুজুরদেরকে হাদিয়া দিলে আপনার সমস্যা। এর জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি করতেছেন, কমপক্ষে গরু জবাই করার জন্য
আমি নির্ধারিত করছি না, কমপক্ষে 500 টাকা গরু কুরবানির জন্য কমপক্ষে 500 টাকা দিবেন। একটা ছাগলের বেশি দিতে পারলে কোনো অসুবিধা নেই, আপনি 5000 টাকা দেন, অসুবিধা নেই। ঢাকা শহরে বা শহর বাজারে এমনও জায়গা আছে যেখানে একটা গরু শুধু কুরবানি করার কারণে 10,000 20,000 টাকাও ইমাম সাহেবকে হুজুরকে হাদিয়া দেয়। সেখানে গ্রামগঞ্জের কিছু কঞ্জুস মানুষের ধারণা যে একটা ছাগল জবাই করে দেবে, আরে একটা ছুরি ধার করাতে গেলে এখন 200 টাকা লাগে। এক সেট জামা কাপড় তো মিনিমাম কুরবানির দিন নষ্ট হয়ে যায়। এক সেট জামা কাপড় মিনিমাম প্রত্যেক কুরবানিতে এক সেট জামা কাপড় আমার নিজেরও নষ্ট হয়ে যায়। তো এই জামা কাপড় বানাইতে গেলেও তো এক সেট কাপড় বানাইতে গেলেও আজকে 2-3 হাজার টাকা খরচ। অথচ আপনি ধারণা করতেছেন একটা ছাগল জবাই করে দিয়ে গেল, গরু জবাই করে দিয়ে গেল, এর জন্য আবার টাকা দিতে হবে কেন? অবশ্যই অবশ্যই এর জন্য টাকা দিতে হবে। আপনি হাজারে হার হিসাব করে টাকা দিবেন। আপনি যেমন কসাইকে 1,100 টাকা দিয়ে গোস্ত কাটান, তেমনভাবে কমপক্ষে 1,100 টাকা না হলেও 50 টাকা দিয়ে হলেও হুজুরকে জবাইয়ের দাম দিবেন, জবাইয়ের মূল্য দিবেন। এটাতে নাজায়েজ কিছু নাই, এখানে চেয়েও নেওয়া যাবে। গরুতে কমপক্ষে 500 টাকা বেশি হলে যা দিয়ে পারেন, ছাগলে কমপক্ষে 300 টাকা বেশি যা দিয়ে পারেন, এই রূপে যারা জবাই করবে তাদেরকে ইনশাল্লাহ হাদিয়া দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।